মা বেঁচে না থাকলে মা দিবস বলে আসলে সন্তানের কাছে আর কোনো কিছুই থাকে না। তখন শুধু মনে হয় যেন অনেক অপূর্ণতায় ভরা জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারজানা লোপা। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। যারা আমার লাস্ট ব্লগগুলো দেখেছেন তারা তো জানেনই যে আমি টানা কয়েক মাস 4 মাস পর আমার বড় বোনের বাসায় গিয়েছিলাম। কিছু ব্যস্ততার কারণে আমার যাওয়া পড়েনি। তো আপুর বাসায় গিয়ে আপুর বাসায় কাটানো দিনগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বড় বোনের বাসায় গিয়েছিলাম এবং 2-3 দিন কাটিয়ে ফেলেছিলাম এবং এই দিনটা ছিল মা দিবস। আর মা দিবস আসলেই প্রতিটা সন্তানের জন্য অনেক আনন্দের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা যখন ছোট ছিলাম আমাদের জন্য কিন্তু মা দিবস ছিল অনেক বেশি স্পেশাল একটা দিন এবং আমাদের 3 ভাই বোনের আম্মু হিসেবে আমাদের আম্মু অনেক বেশি এক্সাইটেড থাকতো মা দিবসকে নিয়ে। সে আমাদের মতো যেন ছোট একটা মানুষ হয়ে যেত। আমরাও খুব সুন্দর করে আম্মুকে সারপ্রাইজ দিতাম, আনন্দ করে এই দিনটা কাটাতাম। যেহেতু মা দিবসের দিনটায় আমি বড় বোনের বাসায় ছিলাম আর ঘুম থেকে একটু লেট করে উঠেছিলাম, তো ভাগিনার সাথে একসাথে লাঞ্চ সেরে আমি এক মগ কফি নিয়ে বসলাম। তো কফি খেতে খেতে শুনলাম যে আমার ভাগিনার তাইকোন্ডো ক্লাস আছে, আমাকেও নিয়ে যেতে চাচ্ছে তারা। আমিও ভাবলাম যে যাই, তাদের সাথে ঘুরে আসি। সবসময় শুনেছি যে আমার ভাগিনার তাইকোন্ডো ক্লাসটাতে অনেক বেশি মজা হয় এবং তারা একসাথে সবাই ক্লাস করে। তো আমিও আপুদের সাথে বেরিয়ে গেলাম এবং আপুর বাসার নিচেই বাগান বিলাস গাছটা আমার একটি পছন্দের গাছ হয়ে গিয়েছে। তো আমরা 3 জন রিক্সা নিয়ে নিয়েছি এবং আপুর হাতে যেহেতু মেহেদি পড়েছিলাম, কালারটা মনের মতো আসাতে আমি তো বারবার এটার ভিডিও ছবি নিয়ে যাচ্ছিলাম, এত বেশি ভালো লাগছিল। তো আমরা সুন্দর একটি ওয়েদারে বেরিয়েছিলাম। যেতে যেতে আমরা তাইকোন্ডো ক্লাস যেখানে হয় সেই দিকটায় চলে যাচ্ছিলাম এবং এই জায়গাটার অবস্থা দেখে অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল। আমার বড় বোনের বাসা উত্তরা, কিন্তু আমি নিজেও কিন্তু উত্তরার বাসিন্দা ছিলাম এবং এই রাস্তাটা ধরেই কিন্তু আমার বাসার রাস্তা ছিল। তো রাস্তাটা এখনও ঠিক হয়নি দেখে অনেক বেশি মন খারাপ লাগছিল। আর আমরা পৌঁছে যাচ্ছি আরিশের তাইকোন্ডো ক্লাসে। শুনেছি ক্লাসটা হয় ছাদে, তো আমরা লিফটে করে ছাদে উঠে যাচ্ছিলাম এবং গিয়েই দেখলাম যে অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে। যারা যারা ক্লাস করছে তারা তো আরিশকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেল। তো তারা তাদের ক্লাস করছে এবং আমি এত সুন্দর একটি ছাদ দেখে ঘুরে ঘুরে দেখছি। সেদিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, বৃষ্টি আসবে আসবে এমন একটা আকাশ হয়েছিল। আর ছাদটা যেহেতু অনেক বড় আর বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে, আর গাছপ্রেমী বলে আমার তো গাছ দেখলেই ভালো লাগে। এটা একটি অ্যাপার্টমেন্টের ছাদ, তো অনেকেই না যার যার মতো শাকসবজি গাছ লাগিয়ে রেখেছে। এটা একটা ভালো দিক যে নিজের গাছের শাকসবজি আমি খেতে পারছি, ব্যাপারটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং। আর আমার বাসার ছাদে যেহেতু আমার খুবই কম ওঠা হয়, তো বিভিন্ন ছাদ দেখলেই ভালো লাগে। খোলামেলা একটা পরিবেশ কার না ভালো লাগে। আর আমাদের সবারই উচিত যে খোলামেলা পরিবেশে অবশ্যই যাওয়া। তো ঘুরতে ঘুরতে আমি অন্য অনেক গাছ দেখতে পাচ্ছি। এর মধ্যে দেখলাম আম গাছের মধ্যে আম ঝুলে আছে। আমের কালারটা একটু অন্যরকম লাগছিল আমার কাছে। আর সেদিন আকাশটাও অনেক বেশি ভালো লাগছিল। একটু অন্ধকার অন্ধকার হয়েছিল বৃষ্টি আসবে বলে, কিন্তু সূর্য ঠিকই দেখা যাচ্ছিল। তো আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম, যেহেতু ভাবিরা তারপর আমার বড় বোন গল্প করছে। আর এই বাসাটাতে হচ্ছে শিমু ভাবির বাসা। তো শিমু ভাবি ছিল, তার বাচ্চারাও কিন্তু তাইকোন্ডো ক্লাস করে। তো আরিশের বন্ধু হচ্ছে শিমু ভাবির ছেলে মেয়ে এবং শিমু ভাবির সাথেও আমার খুব ভালো একটা সম্পর্ক। আগে যেহেতু উত্তরায় ছিলাম, বড় বোনের পরিচিত, বড় বোনের বান্ধবীদের সাথে এবং আমার অনেক পরিচিত ভাবিরা আপুরা সবার সাথে কিন্তু কম বেশি আমার দেখা হয়ে যায় উত্তরা আসলে। ওল্ড বাসিন্দা বলেও ভালো লাগার একটা জায়গা কিন্তু রয়েই গেছে উত্তরার প্রতি। তো অনেকক্ষণ আমি ঘোরাঘুরি করলাম, বাতাস উপভোগ করলাম। বাচ্চারাও অনেক এনজয় করছে। ক্লাসের ফাঁকে ফাঁকে এসে তারা একটু গল্প গুজব করে, রেস্ট নেয়। আর তাদের টিচারটাও বেশ ভালো।
তো সব কিছু মিলিয়ে তাইকোন্ডো ক্লাসটা এভাবে হচ্ছে দেখে খুব ভালো লাগছে। আসলে সচরাচর এই ধরনের ক্লাস তো দেখা যায় না আমাদের ঢাকা শহরে। তো এটা একটা ভালো প্রয়াস আমি বলবো। তো উত্তরার দিকে অনেকেই চান যে অ্যাক্টিভিটির জন্য বাচ্চাদেরকে তাইকোন্ডো শেখাতে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব তাইকোন্ডো টিচারের। তো ক্লাস শেষ, তারপর হচ্ছে আমরা একটু গল্পগুজব করলাম। এর মধ্যে ছাদে অন্যান্য বাচ্চারা চলে এসেছে, যেহেতু বিকালবেলা সবাই ছাদে উঠে, আমি একটু বাচ্চাদের সাথে মজা করছিলাম। এরপর আমরা বেরিয়ে যাব। তো উপর থেকে দেখা যাচ্ছে এত বড় একটা এরিয়া জুড়ে এই অ্যাপার্টমেন্টটা। তো গাদাগাদি করে আমরা সবাই লিফটে উঠে গেলাম এবং ফাইনালি আমরা শিমু ভাবির বাসায় চলে আসলাম। আসতে না আসতে ভাবিকে বললাম যে ভাবি গরম গরম চা পান করতে চাই। তো ভাবি চায়ের আগে আমাদেরকে পায়েস এনে দিল। পায়েসটা অনেক বেশি মজার ছিল। শিমু ভাবিকে অনেক ধন্যবাদ। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে গল্প গুজব করছিলাম। আমিও যেহেতু সেদিন এসেছিলাম, তো ভালো একটি সময় কাটিয়েছি সবাই মিলে, বেশ ভালো লেগেছে। তো চলে যাওয়ার পালা, সবাইকে বিদায় জানিয়ে বের হচ্ছিলাম। তো ভাবির বাসার আশেপাশে এবং বাইরে এত সুন্দর সুন্দর গাছ আছে, সবই ভাবির হাতের লাগানো। তো দেখে আমার খুবই ভালো লেগেছে। আমরা চাইলেই কিন্তু এভাবে আমাদের বাসার আউটডোরটা গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। তো বেরিয়ে যাচ্ছি, তারপর আমরা বাসায় চলে গেলাম। ফেরার পথে আমরা একটু বাজারে গিয়েছিলাম। তো বাজার শেষ করে বাসায় পৌঁছে গেলাম। বড় বোনের বাসায় গিয়েছিলাম, আরামায়েশ করেই আমার কাটানো হয়েছে বেশ। তো আমার ভাগিনা টিচার চলে এসেছে। আসলে এই বাচ্চাদের সারাটা দিনই একটা রুটিনের মধ্যে কাটে, স্কুল, তারপর টিচার, তারপর হুজুর, তারপর অন্যান্য ক্লাস, সব কিছু মিলিয়ে বাচ্চাদের সাথে তাদের মায়েরাও সেম ওয়েতেই চলতে থাকে। তো এর মধ্যে দেখলাম আমার বড় বোন হঠাৎ করে রাতের জন্য একটু ভিন্ন রকমের আয়োজন শুরু করে দিল এবং আমাকে ধরিয়ে দিল এই পাইপ আইসক্রিমগুলো। ছোটোবেলায় কারা কারা খেয়েছেন? আমি তো অনেক দিন পর এরকম আইসক্রিম দেখলাম, যদিও আমার আইসক্রিম খাওয়া হয় না, তাই হয়তো আমি দেখিনি। তো গরমের মধ্যে এই আইসক্রিমটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল। আর আপুর আয়োজন দেখে তো আমি বুঝে গিয়েছি আজকে যেহেতু মাদার্স ডে ছিল এবং আমার বড় বোন একজন মা, তো সে সবার জন্য একটি স্পেশাল আয়োজন করছিল। তো আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে। আপুর কথা ছিল যে মাদার্স ডেতে আমি নিজেকেই নিজে ট্রিট দিব এবং পরিবারের সবাইকে সাথে নিয়ে আমি একটি ভালো আয়োজন করতে চাচ্ছি। তো আমার কাছে খুব ভালো লেগেছে। যেহেতু আমরা যারা মাকে ভালোবাসি, আমরা তো চাই যে মাকে স্পেশালভাবে ট্রিট করতে এই দিনটাতে অন্যান্য দিনের পাশাপাশি। কিন্তু যারা আসলে ছোট বাচ্চার মা, তারা চাইলেই এভাবে কিন্তু তাদের মাদার্স ডে এবং অন্যান্য স্পেশাল ডেগুলো আয়োজন করে সুন্দর করে কাটিয়ে দিতে পারে। তো টেবিলে আপুর সব রকমারি আইটেম এবং এই সালাডটা এত বেশি ভালো লেগেছিল আমার কাছে, আর প্রতিটা আইটেমে সেদিন অনেক মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আপুর মাদার ইন লয়ের সাথে কথা হচ্ছিল সেদিন। তো সবাইকে আমরা শুভেচ্ছা বিনিময় করছিলাম এবং খাওয়া দাওয়ার পর্বটা সেরে আমরা অনেকক্ষণ আন্টির সাথে কথা বলেছি। এরপর দেখলাম ভাইয়া গিটার নিয়ে বসলো। আমার দুলা ভাই, আমার বড় বোন, আমরা কিন্তু থিয়েটারে ছিলাম। তো আমাদের বড় হওয়াটা কিন্তু একই সাথে। তো আমরা নিজেদেরকে কিন্তু প্রায় সাজাতে পছন্দ করি, অ্যাক্টর অ্যাক্ট্রেস বলে কথা। তো ভাইয়া রেডি হচ্ছিল, কারণ ভাইয়া এখন গান শুরু করবে এবং লাইভে থাকছে আমার আপু, আর আমি তাদের পাশে বসে ভাইয়ার গান শুনছিলাম। এভাবে করে আমাদের দিনটা কেটে গিয়েছে এবং রাতটা খুব সুন্দর করে আমরা ফ্যামিলির সাথে পালন করেছি। আমাদের মাদার্স ডে ছিল এটাই। এর পরের দিন ঘুম থেকে উঠলাম এবং উঠে দেখলাম সুন্দর একটি সকাল, আর বাগান বিলাসটার প্রেমে পড়ে গিয়েছি আমি। আমার বাসার নিচেও কিন্তু একটা বাগান বিলাস ছিল, কিন্তু সেটা কেটে ফেলা হয়েছে। তো আপুর বাসাটা দেখে আমার খুব ভালো লাগে। আর আমার ভাগিনা আমার সাথে এসেছে আমার বেডটা গুছিয়ে দিতে। তো আমরা দুজন মিলে বেড সেট করে আমি শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষে বের হয়ে দেখলাম যে সুন্দর একটি নাস্তার টেবিল, এবং আমি খাওয়া দাওয়া শেষ করে
সেদিন একটু বারান্দায় অনেকক্ষণ সময় কাটিয়েছি, কারণ অনেক দিন পর আপুর বাসায় এসেছিলাম এবং লম্বা একটি সময় আমার থাকা পড়েছে। বলতে গেলে 4-5 দিন তো আমি থেকেছি। আসলে বাসার বাইরে তো এতদিন থাকা এখন পসিবলই না। আর যেহেতু অনেক দিন পর এসেছিলাম, তাই একটু বেশি দিন থাকা হয়েছে। আমার এই ছোট ভাগিনা আমার জন্য মিল্ক নিয়ে এসেছে, কারণ আমি কফি খেতে চেয়েছিলাম। আমি আমার ভাইয়ের রুমটা একটু দেখলাম, ভাই এখন বাসায় ছিল না, তো কফি বানিয়ে বসলাম। এর মধ্যে আমার ভাগিনার অ্যাসাইনমেন্টের কাজ শুরু হয়ে গেল। তো আমি কফি পান করতে করতে কিছুক্ষণ একা সময় কাটালাম। এরপর আমরা ঠিক করলাম যে কোনো একটা মুভি অথবা ড্রামা দেখব। তো সেটা ঠিক করতে করতে ফাইনালি আমরা দেখা শুরু করলাম কাপিল শো। তো এরপর দেখলাম যে আমার বড় বোন একই সাথে ডিনার প্লাস সন্ধ্যার খাবার দাবারের আয়োজন শুরু করে দিয়েছে। আজকে যেহেতু চলে যাবার পালা, তো আপু চাচ্ছিল যে ভর পেটে আমাকে বাসার থেকে বের করবে। তো আরিশ মিসের সাথে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিল, আর আমরা দুই বোন মিলে আগে চা বানালাম। এরপর গরম গরম চায়ের সাথে এই সুপি নুডলস নিয়ে বসলাম এবং কিছুক্ষণ দুজন মিলে গল্প করলাম। তারপর একটি ফানি শো, যেটা কাপিল শো, সেটা আমরা দেখছিলাম। তো আমার ভাগিনাও এসে রেস্ট নিচ্ছে। এর মধ্যে আমার হাজব্যান্ড আমাকে নিতে চলে এসেছিল। তো আমরা খুব তাড়াহুড়ো করে ডিনার শেষ করে সবাইকে বিদায় জানানোর পালা। অনেক দিন থাকলাম এবং আমার ভাগিনাকে আমি অনেক মিস করি, আর সে তো তার মাম্মি খালুকে অনেক বেশি ভালোবাসে। তো এভাবে করে বিদায় জানিয়ে দিল আমার আপু এবং আমার ভাগিনা। তো আমরা রিক্সা করে পৌঁছে গেলাম। এরপর আমরা সিএনজি নিয়ে নিলাম, যেহেতু আমাদের দুই বোনের বাসার ডিস্টেন্স কিন্তু অনেক দূরে দূরে। তো বাসায় এসে বিশাল বড় এক ব্যাগ খুললাম। গিয়েছিলাম খালি ব্যাগে এবং ফিরলাম পুরো ভরা ব্যাগ নিয়ে। আপু আমাদেরকে এত এত উপহার দিয়েছে। সামনে আসছে ঈদ, তো উপহার তো দিতেই হবে।